যে ডলারের বাড়তি দাম এবং সেই সঙ্গে সুদের হার যে বাজারের উপর ছেড়ে দেওয়ার কারণে এখন সুদের বাড়তি হার, তো সেইটা এবং সেই সঙ্গে আপনারা তো দীর্ঘদিন ধরে উদ্যোক্তারা যারা আছেন তারা গ্যাস বিদ্যুতের সমস্যা তো আপনারা মোকাবেলা করে আসছেনই। এখন এই যে নতুন করে সুদের হার বাজারের উপর ছেড়ে দিল, পাশাপাশি ডলারের দাম যে আরও বেড়ে গেল, এখন এটি মরার উপর খাড়ার গা হলো কিনা, কিংবা এই দুয়ের সঙ্গে ফাইট করে আপনারা কিভাবে অগ্রসর হবেন? জি, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসলে সিরামিক্স ইন্ডাস্ট্রি নিয়ে যেহেতু আলাপ করলেন, এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটা গ্যাস। জি, যেমন আমাদের ইন্ডাস্ট্রিটা গাজীপুর বেল্টে আছে, গাজীপুর বেল্টে ওই পাশে ময়মনসিংহে রুরাল পাওয়ার কোম্পানি, একটা পাওয়ার কোম্পানি আছে। গভর্নমেন্ট পাওয়ার সেক্টরকে প্রায়োরিটি দিতে চেয়ে এখানে যতগুলো ইন্ডাস্ট্রি আছে প্রায় 25-30টা ইন্ডাস্ট্রি সিরামিক্স টাইলসে দে আর এফেক্টেড। সো গ্যাসের প্রেশার বলতে নাই। এবং আপনি জানেন যে এই সিরামিক্স ইন্ডাস্ট্রিতে 24 আওয়ার্স গ্যাস সাপ্লাই দিতে হয়, এবং ইন্টারাপশন হলেই প্রোডাক্টের কোয়ালিটি ডিটোরিয়েট করে, রিজেক্ট হয়ে যায়, এবং কোয়ালিটিটা আপ টু ডেট স্ট্যান্ডার্ড হয় না। তো এটা একটা আমরা ফেস করতেছি। দ্বিতীয়ত, এই প্রেশার না থাকার পরেও কিন্তু আমাকে ফুল গ্যাসের পেমেন্ট দিতে হচ্ছে। আর যেটা বললেন ডলার প্রাইস বাড়ানো হলো, এতে যেটা হবে, ধরেন যে সমস্ত ইন্ডাস্ট্রি ফরেন লোন নিয়ে করা, তাদের রিপেমেন্টের অ্যামাউন্ট কিন্তু বেড়ে যাবে ইন বাংলাদেশি টাকায়। বাংলাদেশি টাকায়, রাইট। কারণ আগে 110 টাকা করে যেটা আমি পে করতাম, এখন এটা 117 টাকা, 117 টাকা পে করতে হবে। প্লাস ফরেন লোনের যে ইন্টারেস্ট, সেটাতেও কিন্তু আমার বাংলা টাকায় এক্সট্রা পেমেন্ট করতে হবে। তৃতীয়ত হলো, এই যে স্মার্ট সিস্টেম তুলে দিয়ে যেটা একটা ইন্টারেস্টের উপর কন্ট্রোল ছিল, এটা না থাকাতে এখন পার্টিকুলারলি ধরেন নন ফাইন্যান্সিয়াল ব্যাংকিং ইনস্টিটিউশন যেগুলো আছে, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এরা কিন্তু লাগামহীনভাবে ইন্টারেস্ট বাড়াবে। কারণ দেশে লিকুইডিটি ক্রাইসিস আছে, এই সুযোগটা এনবিএফআই গুলো নিবে। তারা 18, 20, 22, 24 মানবেই না। ব্যাংকের মধ্যে হয়তো একটা কম্পিটিশন আছে, ব্যাংক থেকে টাকা ধার করে আপনাকে দিচ্ছে, ব্যাংক থেকে টাকা ধার নিয়ে প্লাস তার ওভারহেড 2-3% মার্ক আপ করে দিবে। সো ইট কামস ডাউন অ্যারাউন্ড সে 20%, ইভেন 20-22%। সো এখন আলটিমেটলি ধরেন আমি ব্যবসায়ী, আমার যে একটা প্রোডাক্ট বানাবো, এই ফাইন্যান্স কস্ট কিন্তু দিনের শেষে কোম্পানি বেয়ার করে না। ডেফিনেটলি ইট পাস অন টু দ্য কাস্টমার্স অ্যাকাউন্ট। তো আলটিমেটলি কাস্টমাররা লুজার হবে, এবং কাস্টমারদের মধ্যে সবচেয়ে যারা প্রান্তিক কাস্টমার, হ্যাঁ, যাদের লিমিটেড ইনকাম, লোয়ার ক্লাস, লোয়ার মিডল ক্লাস, দে উইল বি মোর এফেক্টেড ইন দিস সিচুয়েশন। না, তবে সম্প্রতি আমরা বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফরাস উদ্দিন কিন্তু বলেছিলেন যে আজকে বাংলাদেশে যে মূল্যস্ফীতি কিংবা ব্যাংকিং সেক্টরের যে এই দুরবস্থা, সেটার জন্য কিন্তু অন্যতম দায়ী হচ্ছে কিছু উদ্যোক্তাদের কারণেও কিছুটা, কারণ তারাই মূলত ঋণ খেলাপি। এই ঋণ খেলাপির কারণে একদিকে না হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে, না ব্যাংকের তারল্য ঠিক রাখা যাচ্ছে, না ব্যাংকের সুশাসন ঠিক করা যাচ্ছে। তাহলে দায় তো আসলে উদ্যোক্তারাও এড়িয়ে যেতে পারেন না। হ্যাঁ, পারে না। আপনি রিসেন্টলি, আমি গত 3-4 দিন আগে ওদের একটা পত্রিকা দেখলাম যে আমাদের 4টা ন্যাশনালাইজ ব্যাংকে প্রায় 21 বা 27% এরকম একটা মানে ব্যাড লোনের দিকে যাচ্ছে। হ্যাঁ, যে উদ্যোক্তারা, বিজনেসম্যানরা লোন নিয়ে তারা ক্লাসিফাইড হয়ে গেছে, অথবা লোন রিপেমেন্ট করতে পারছে না। তো এর জন্য কিন্তু ওভারঅল বৈশ্বিক একটা যে রিসেশন, আপনারা দেখেন, আমরা করোনা কাটিয়ে উঠলাম, 2020-21 করোনাতে সাফার করলাম, এরপরে আসলো ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, আবার এখন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অলরেডি বলেছেন যে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধের ডামাডোল আওয়াজ হচ্ছে, এটার এফেক্ট কিন্তু আমাদের ইকোনমিতেও আসবে। তো এখন এই সব কিছু মিলে ব্যবসায়ীদেরও কিন্তু হাত পা বাঁধা, একদিক দিয়ে ইন্টারেস্ট রেট, অন্য দিক দিয়ে ডলারের রেট, অন্য দিক দিয়ে এই যে আমাদের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তদের যেহেতু লিমিটেড ইনকাম, তারা তাদের পারচেজিং পাওয়ার কিন্তু কমে যাচ্ছে, ইনফ্লেশনের চাপ, তাদের পারচেজিং পাওয়ার কমে যাচ্ছে, তাদের যে ইনকামটা, এটা দিয়ে তাদের যে নিত্য প্রয়োজনীয় খাবার দাবার, বাসস্থান, এটাকে অ্যাকোমোডেট করতেই কিন্তু তাদের মানে দিশাহারা হয়ে যাচ্ছে। তো অন টপ অফ দ্যাট, প্রোডাক্টের প্রাইস যদি বাড়ে, ইনফ্লেশন যদি বাড়ে, বিকজ অফ ফাইন্যান্সিয়াল কস্ট, বিকজ অফ ডলার, যে কারণেই বাড়ুক, ওই প্রান্তিক যারা কাস্টমার, তারা কিন্তু কি কারণে বাড়লো এটা অ্যানালাইসিস করে না। তারা বাজারে যায় দেখে তরি তরকারির দাম বেশি, মাংস মাছের দাম বেশি, তো তাদের এটা মিট আপ করতে কিন্তু হিমশিম খেতে হচ্ছে।